যাবেন। এত ডক্টর মানে বাড়িতে ডক্টর না কি বলে ওটাকে। গুড মর্নিং। হাঁটা যখন একবার শুরু করেছি তখন কিন্তু ছাড়বো না। তো দেখো মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে এখন থেকে ঠিক করেছি আমি হেঁটেই বাড়ি যাব। আর রাস্তা দেখো একদম ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা থাকলে কিন্তু হাঁটতে কোনো অসুবিধাই হয় না। তো যাই হোক হেঁটে টেটে একেবারে ফ্রেশ লাগছে, বাড়িও চলে এসেছি। আর এসে একটা জিনিস আজ থেকে খাওয়া শুরু করব। সেটা হচ্ছে বাজার থেকে কয়েকটা আমলকি নিয়ে এসেছিলাম, অনেকদিন তাও 2 দিন হয়ে গেছে, করা হচ্ছে না। তো এই আমলকিগুলোই এখন আমি রস করব আর রস করে খাবো। তো সে তুমি একটাও নিতে পারো, দুটোও নিতে পারো। তো আমি এখানে দুটো নিয়েছি। আর তোমরা এটাকে গ্রেটার দিয়ে কুড়েও নিতে পারো, কুড়েও রসটা বেরোয়, কিন্তু তাতে বেশি আমার মনে হয় টাইম লাগে। এর থেকে মিক্সিতে একটু ছোট ছোট করে কেটে যদি তুমি দিয়ে দাও তাহলেই ব্যাস, কোনো ঝামেলা থাকে না। তো দেখো আমি এখানে মিক্সিতেই দিয়ে দিয়েছি, তাতে কি হয় রসটাও অনেকটা বেরোয় আর তাড়াতাড়ি হয়ে যায়। দেখো মিক্সিতে দেওয়ার জন্য কিন্তু অনেকটা রস বেরিয়েছে। আর আমি সামান্য একটু জল দিয়েছিলাম যাতে মিক্সিতে ভালো করে ঘোরে। আর টক জাতীয় জিনিস আমি শুনেছি যে যাতে একটু জল দিয়ে খেতে হয়, তাই আমি একটু জলও দিয়ে দিয়েছি। তো দিনটা শুরু হয়ে যাক একদম আমলকির রস দিয়ে তরতাজা। আর দেখো আজকে যেহেতু আমি একদম হেলদি, মানে সব কিছুই হেলদি জিনিস দিয়ে শুরু করছি, তো সেজন্য খাবারটাও মানে ব্রেকফাস্টটাও শুরু হচ্ছে হেলদি খাবার। তো এর মধ্যে আমি ওটস নিয়ে নিয়েছি আর একটু সুজি নিয়েছি, তাতে কি হয় একটু ক্রাঞ্চি ভাবটা হয় সুজিটা। আর ভেজিটেবলস কিছু নিয়েছি, বিনস, গাজর, তোমাদের যদি আরও কিছু থাকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এই সমস্ত কিছু দিয়ে, ধনে পাতা, নানা রকম সব কিছু ভেজিটেবলস দিয়ে এটা বানানো যায়। আর আমার একটু সুজি কম লাগছিল বলে আমি একটু সুজিটা একটু বেশি করে দিলাম, আর টমেটো দিলাম। আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমার মাস্ট, কাঁচা লঙ্কা না দিলে আমি খেতে পারবো না। যাক, আর লাস্টে দিয়েছি পেঁয়াজ, ধনেপাতা আর টক দই দিয়েছি। আর তারপরে একটু জল দিয়ে ব্যাটারটা ঠিক এইরকম হবে। তারপর দেখো একটু উল্টে পাল্টে দিলেই রেডি। সকাল থেকে আজকে এক ফোঁটা ভিডিওর প্রতি টাইম দিতে পারিনি। দেখলে জলখাবার করলাম, ওইসব কি বলে ওটসের চিলা টিলা করে স্নান করতে গেলাম, তখন বাজে 1:30, দুটোই মানে সমস্ত সেরে টেরে। তারপর আমার মামা এসেছিল, এবার হঠাৎই এসেছিল, একটু কাজের জন্য এসেছিল। এবার আমি কিচ্ছু রান্না বান্না, মানে আমার তখন ঝোল ভাত আজকে হয়েছে, কিছু করা হয়নি, খাওয়াতেও পারলাম না, আমার খুব খারাপ লাগছে। যাই হোক ওই অল্প একটুখানি আমারও ঝোল ভাত সব খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে দেখো পাগলামি ঘরের মধ্যে এইরকম পাগলামি শুরু করেছে, চিন্তা করো। দুপুরে রেস্ট নেওয়া তো হয়ে গেছে, সন্ধেও হয়ে গেছে। আর আমিও হাতে নিয়ে নিয়েছি গ্রিন টি, আমি দুবেলায় গ্রিন টি খাই। আর ও বাড়ি যাবো সেজন্য রেডি হয়েই একেবারে বসেছি। আর রাতের রান্নাটা করে গেলে অনেকটা কাজ এগিয়ে থাকে, সেজন্য ওটাই করতে বসেছি। কিন্তু আমার আধ ঘন্টা ভেবে চলে গেছে যে আমি কি রান্না করব। প্রত্যেক দিন এইটাই হয়ে থাকে, তোমাদেরও আশা করি এইটাই হয় যে কি রান্না করব দুবেলা। তো যাই হোক আমি একটা ফুলকপি ছিল, সেই ফুলকপিটা ছোট ছোট করে কেটে তার সাথে একটু আলু দিয়ে, যেরকম আলুর চচ্চড়ি বলো সেরকমই ধরো ফুলকপি আলু দিয়ে একটু 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জাস্ট ডবগা মতো আর কি বসিয়ে দেবো। আর বাবার জন্য ভাবছি যে বাবা তো আলু বেশি খায় না, তো সেই কারণে একটা চাল কুমড়ো এনেছিলাম, তো সেই চাল কুমড়োটা তরকারি করে দেবো। কদিন আমি রান্নাটা আর কি দুবেলার রান্না একবেলাতেই করে রেখে যেতে হবে, কেননা দেখো এখন আমাকে ও বাড়িতে যেতেই হবে, কেননা বিয়ে বাড়ির সমস্ত তোড়জোড় করা, সাজানো সব কিছুই আছে। তো ভাবছি একবারে করে রেখে দিলে আমার নিশ্চিন্ত থাকে, কেননা পরের দিন আবার স্কুল থাকে মেয়ের, সেই কারণেই আরও আমার চিন্তাটা থাকে যে গিয়ে রান্নাটা করে রাখলে মানে ভালো হয় আর কি। তো যাই হোক চলো, বলতে বলতে এদিকে আমার চাল কুমড়োটাও কাটা হয়ে গেছে। আর এখানে দেখো আমি আটাটাও মেখে রেখেছি, আর আমার তরকারি কিন্তু চাপিয়েও দিয়েছি, এই যে ডবগা মতো চাপিয়ে দিয়েছি, রেডি। আর চাল কুমড়োটা ভাবছি কি করবো বলো তো, একটুখানি জাস্ট সিটি মারবো না, জাস্ট একটু কুকারে একটু সেদ্ধ করে নেবো, সেদ্ধ মানে একটু ভাপিয়ে নেবো, তাতে কি হবে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাবছি রুটিটাও করে যাব, কারণ আমি ভেবেছিলাম যে রুটিটা এসে করব, কিন্তু রুটিটা করে গেলেই সুবিধা হয়, করেই যাব। তো চলো বেরিয়ে পড়েছি, মেয়ে আর আমি এখন যাচ্ছি, তারপরে মা বাবা পরে আসবে। আর দেখো আমার কত বড় এই ফোসকাটা পড়ে গেছে, একটু বিচ্ছিরি লাগছে দেখতে। আমরা তত্ত্ব সাজা করে যা ওদিকে কিরম বসে এখানে বসে বললো টয়লেট করছে। হ্যাঁ করিস না এখানে তোকে যা
হ্যাঁ সিম্পলের মধ্যে কিনেছে কি দেখো তত্ত্ব নিয়ে তো বসে পড়েছি। আর তত্ত্ব সাজাতে গেলে না একা ভালো লাগে না। একা হয়তো হ্যাঁ বলতে পারো যে একা নিজের মতো নিজে করে নেবো, বাবা টাইমটাও হয়ে যাবে, ভালো হয় ধীরে সুস্থে। কিন্তু সবাই মিলে থাকলে যে একটা মানে আনন্দের একটা এনভায়রনমেন্ট তৈরি হয়, ভীষণ মজা ইয়ার্কি এই সমস্ত মিলেমিশে করলে কিন্তু তাতে কি হয় ভালো লাগে। আর এইগুলোই বললাম না যে পুজোর আগে বলো বা কোনো কিছু অকেশনের আগে যে জিনিসটা হয় মজা কেনাকাটা, সেইগুলোই কিন্তু সব থেকে বেশি আনন্দের। তো এই আর কি সবাই মিলে দেখো আমার মামাতো ননদ এসেছে, তারপর বৌদি আছে, দাদা আছে, সবাই আছে, আমার বড় চলে এসেছে। তুই কি স্প্রে নিয়ে বসাচ্ছিস? হ্যাঁ বৌদি এই হ্যাঁ আমি মেয়েকে ফোন করেছো? নতুন মা উঠেছে? চলো এবার এটা তবে কি করবি দেখ না, কিচ্ছু লাগবে না, বোঝাই যাবে না যখন পরে কিছু পায়ের তলা আছে। কিছু বলবেন? এত ডক্টর মানে বাড়িতে ডক্টর না কি বলে ওটাকে বুদ্ধিজীবী বলছে, জ্ঞানী ভাবলি বুদ্ধিজীবী। আমি কাজ করে ফেলেছি, এবার খাওয়া দাওয়া হচ্ছে ফুচকা। আমি ফুচকা বাড়ি চলছে, প্রচুর কাজ করেছি কিন্তু একটা ফুচকা তো হট করে একটা তিতকুটে চলে এলো মুখটাতে, কেন বুঝতে পারলাম না। অনেক কিছু রয়েছে, খাওয়া উঠে গেছে, শুধু পুরো উচ্ছের মতো মুখটা তেতো হয়ে গেল। ফুচকা ফুচকা এই যে ফুচকা ওমান সে আবার ব্যাগ ফ্যাগ নিয়েই দিচ্ছে। এখানে ডিমের টেবিল ছিল। হ্যাঁ বাবা ওরা ফুচকা পার্টনার দেখো আবার হাতা দিয়ে কিরম গুলছে বাবা। আপনি কি করছেন ওখানে? ফুচকাওয়ালা ফুচকাওয়ালি দেখেছো কি? হেঁটে যা, চ বাড়ি চ বাড়ি চ। চলো এবার গোছ গাছ হয়ে পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করছে আরো। ছেড়ে দে ঝাঁট দেবে তো, ছেড়ে দে এখন। চলো বাড়ি চলে এসছি। আজকে মোটামুটি কিছুটা হয়েছে, প্রায় অনেকগুলোই 10টার বেশি তো হয়েছেই। আর পরে কালকে মানে আর আমাকে 3-4 দিন দিলে, আমাকে একা ছেড়ে দিলে আমি কিন্তু রাতের মধ্যে মানে সব কিছু করে দিই, কিন্তু সব ওখানে আসা যাওয়ার একটা আছে তো, বাড়িতে থাকলে হয়ে যায়। কিন্তু ঠিক আছে অসুবিধা নেই, 3-4 দিন নিলেই হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা হবে না। তো আবার কালকে যাব। এখন আমরা ডিনার করব। এই দেখো ডিনারে আছে এই যে ফুলকপি আলু তরকারি করেছিলাম, এখানে চাল কুমড়োর তরকারি, মিষ্টি, আর আমার তো কাঁচা লঙ্কাটার মাছ আর রুটি। ও আমার সাথেই খেয়ে নেবে। চলো আজকে ভিডিওটা কি হয়েছে আমি বলতে পারবো না, যতটুকুনি পেরেছি মানে তোমাদের রান্না করেই আজকে আমার সময় বেশিরভাগটা মানে কেটেছে রান্না করে। আর সেরকম কিছু হয়তো আজকে করে উঠতে পারিনি। তো যাই হোক চলো আজকে কেমন লেগেছে সেটাও জানিও। বিয়েবাড়ির সিজন তো বুঝতে পারছো, আর সত্যি কথা আমার ক্যামেরা আমিই করি কিন্তু, তো সুতরাং সেই জন্য একটু হয়তো 19-20 হবে, একটুখানি মানিয়ে নিও। আর চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আর একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আর এখন কিন্তু বিয়েবাড়ির একদম মজা, অর্ধেক সময় হয়তো মানে বিকালের পর থেকে তুমি এখন তোমরা সবাই আমাকে ওই বাড়িতে হয়তো দেখতে পাবে। তো চলো আর বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।